তীব্র শীতে জুবুথুবু জনজীবন, এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে নদীকেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। এ নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গায় আছেন অনিক চক্রবর্তী এবং বরগুনা থেকে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। শুরুতে যেতে চাই চুয়াডাঙ্গায়। অনিক, জানাবেন যে শীতের তীব্রতা নিয়ে আবহাওয়া অফিস কি বলছে এবং নিম্ন আয়ের মানুষদের কি ধরনের ভোগান্তি পড়তে হচ্ছে? সাকিব, চুয়াডাঙ্গায় কিছুক্ষণ আগে মিষ্টি রোদের দেখা মিলেছে, কিন্তু সেই রোদের যে উত্তাপ, সেই উত্তাপ আসলে সাধারণ মানুষ এখনো পাচ্ছে না। রোদের উত্তাপ নেবার জন্য সাধারণ মানুষ কিন্তু সড়কের পাশে দাঁড়িয়ে আসলে রোদের উত্তাপ নেবার অপেক্ষা করছে। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস আজ সকাল 6টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করেছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়লে এই তাপমাত্রা কিছুটা কমে আসবে। এছাড়া এই হঠাৎ করে এই তাপমাত্রা ওঠা নামার কারণে আসলে সবথেকে বিপাকে কষ্টে দুর্ভোগে আছে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ আছে তারা কিন্তু আসলে তাদের যে আয়ের যে উৎস, সেই আয়ের উৎসে আসলে ভাটা পড়েছে। কাজ না পেয়ে অনেকেই বাড়ি ফিরে গেছে ভোরে, এবং যারা অতি প্রয়োজনে সড়কের পাশে ভোরে অবস্থান করেছে তারা কিন্তু আসলে দুর্ভোগে কষ্টে আসলে সব থেকে বেশি পড়েছে। অনেক শ্রমিকের সাথে আমার কথা হয়েছিল, তারা বলছে যে প্রতিদিনের ন্যায় আজও তারা আসলে কাজের সন্ধানে বাসার বাইরে বের হয়েছিল। তবে তীব্র ঠান্ডায় উপেক্ষা করে যখন কাজ না পেয়ে বাসায় ফিরতে হয় তাদের, তখন আসলে তাদের দুর্ভোগের চিত্রটা আসলে বেশি পড়ে। কারণ একজন শ্রমিকের আয়ের উৎসের উপরে নির্ভর করে তাদের পরিবার পরিজন এবং সন্তানেরা। সব মিলিয়ে কিন্তু শীত দুর্ভোগী বয়ে নিয়ে এসেছে চুয়াডাঙ্গায়। পাশাপাশি জেলা প্রশাসন এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শীতার্ত যারা মানুষ আছে তাদেরকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, কম্বল বিতরণ করা হচ্ছে। তবে চুয়াডাঙ্গায় যে শীতার্ত মানুষ আছে সেই শীতার্ত মানুষের তুলনায় কম্বল বিতরণ কিন্তু অনেকটাই কম দেখেছি এবছর। জেলা প্রশাসকের সাথে কথা হয়েছিল, জেলা প্রশাসক দাবি করেছেন যে ইতিমধ্যে 20,000-এর উপরে কম্বল শীতবস্ত্র তারা বিতরণ করেছে। এরই মধ্যে চাহিদাপত্র পাঠানো হয়েছে, সেই চাহিদাপত্র অনুযায়ী শীতবস্ত্র আসলে আবারও বিতরণ করা হবে। পাশাপাশি এই যে দুর্ভোগ, এই দুর্ভোগের চিত্র আসলে বেশি দেখা পড়ে রেল স্টেশন, হাসপাতাল এবং বিশেষ করে সড়কের ধারে। সন্ধ্যার পরে যেটি লক্ষ্য করা যায় যে সড়কের পাশে যারা শীতার্ত আছে তারা শীত নিবারণের জন্য খড়কুটোর সাথে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে, কিন্তু খড়কুটোর সাথে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করলেও শীত কিন্তু আসলে নিবারণ হচ্ছে না। শুধু এবছরই নয়, প্রতি বছরই কিন্তু এই শীত চুয়াডাঙ্গায় হানা দেয়, এবং শীতার্ত যারা ছিন্নমূল মানুষ আছে তাদের দুর্ভোগটাই আসলে প্রতি বছরই চুয়াডাঙ্গায় বয়ে আনে। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিসের সাথে কথা হয়েছিল আমার। আবহাওয়া কর্মকর্তা যেমনটি বলছে, আবহাওয়া কর্মকর্তা বলছে যে সামনে শৈত্যপ্রবাহ নেমে আসবে, মৃদু থেকে আরও নিচে তাপমাত্রা চলে আসবে। সেই সময় চুয়াডাঙ্গার চিত্র কিন্তু আরও প্রকোপ আকার ধারণ করবে। আবহাওয়ার যে তাপমাত্রা, শীত বাড়বে, ঘন কুয়াশায় ঢাকা পড়বে চুয়াডাঙ্গার চারিপাশ। তো সাকিব, আমার শীত পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সবশেষ। সাকিব, আমরা চুয়াডাঙ্গার পরিস্থিতি জানছিলাম, এবার একটু যেতে চাই বরগুনায়। সেখানে আছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন যে ঘন কুয়াশায় নদীকেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে কতটা প্রভাব পড়ছে? জি, সাকিব, কয়েকদিন ধরেই তীব্র শীত অনুভূত হচ্ছে, আর এটি অনুভূত হওয়া স্বাভাবিক, কেননা শীতকাল। এবং আমরা দেখেছি যে এখানে যে সকালবেলা কুয়াশাচ্ছন্ন থাকছে, যদিও গত বছরের তুলনায় এবার শীত বেশি অনুভূত হচ্ছে, একই সাথে কিন্তু কুয়াশার পরিমাণটা আমরা বেশি লক্ষ্য করেছি। এর ফলে নদী কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য, বিশেষ করে যে নৌ যোগাযোগের ক্ষেত্রে লঞ্চ কিন্তু দেরি করে ঘাটে ফিরছে, এতে কিন্তু সকালবেলা যে শ্রমিকদের কর্মমুখর দিন উঠতো আগে, সেই সময় কিন্তু এখন শ্রমিকরা আমরা দেখেছি ঘাট শূন্য পড়ে আছে, শ্রমিকরা নেই সেখানে। আর অন্যদিকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এখানকার অধিকাংশ পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে কিন্তু নদী কেন্দ্রিক যে নৌরুট, সেই নৌরুট ব্যবহার করা হয়ে থাকে। সেখানেও আমরা দেখেছি যে খুব সকালে আগে যেখানে এখানে পণ্য নিয়ে জাহাজ কিংবা এখানে ছোট ছোট ট্রলার ভিড়তো, এখন সেখানে খালি পড়ে আছে ঘাটগুলো। দেখা যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে কর্মব্যস্ততা বাড়ে ঠিকই, কিন্তু সকালে যে শ্রমিকের কর্মমুখর সময়, সেই সময় কিন্তু এখন আর নেই। এর ফলে কিন্তু শ্রমিকের কর্মঘণ্টাও কমছে। কর্মঘণ্টা কমার পাশাপাশি তাদের যে প্রতিদিনের আয়, সেই আয়ও কিছুটা ভাটা পড়ছে বলে এখানকার শ্রমিকরা আমাদের জানিয়েছে। তো অন্যদিকে এখানের বেশিরভাগ মানুষই কিন্তু জেলে পেশায় জড়িত, এবং উপকূলে সমুদ্র কেন্দ্রিক যারা জেলে রয়েছেন তারা কিন্তু ঘন কুয়াশায় তাদের মাছ শিকার ব্যাহত হচ্ছে। পাশাপাশি নদ নদীতে যারা মাছ শিকার করেন তাদেরও কিন্তু
এখানে মাছ শিকার ব্যাহত হচ্ছে এবং যারা এখানকার তীব্র শীত অনুভূত হচ্ছে যেখানে সেখানে শীত উপেক্ষা করে যারা নদীতে মাছ শিকার করতে বেরিয়ে পড়ছেন অনেকেই কিন্তু শীতজনিত নানা ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এবং আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, সদর হাসপাতালের যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে যে এই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই 2 জনের কিন্তু মৃত্যু ঘটেছে উপকূলীয় জেলা বরগুনায়। তবে আমরা অনেকে এছাড়াও যারা শ্রমিক রয়েছেন অনেকের সাথেই কথা বলেছি, বিশেষ করে এখানকার যারা পরিবহন শ্রমিক রয়েছেন কিংবা দিনমজুর রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, একেবারে নিম্ন আয়ের মানুষ যারা, তারা কিন্তু নানা দুর্ভোগে পড়ছেন শীতের কারণে। তাদের শীত নিবারণের জন্য যে পর্যাপ্ত গরম কাপড় সেই কাপড় কিন্তু তাদের নেই। যদিও প্রশাসনের তরফ থেকে কিংবা অন্যান্য সামাজিক সংস্থার তরফ থেকে কিছু কিছু স্থানে শীতের গরম কাপড় বিতরণ হয়েছে, তারপরেও এখানকার অধিকাংশ যারা নিম্ন আয়ের মানুষ আছেন তারা বলছেন তারা কিন্তু এখন পর্যন্ত সে ধরনের কোনো সরকারি সহায়তা পাননি। এদিকে আপনাকে জানিয়ে রাখি যে আরো সামনে যেহেতু মাঝারি আকারের শৈত্য প্রবাহ ও মৃদু শৈত্য প্রবাহ পড়ার সম্ভাবনা রয়েছে, সেহেতু তারা এখানকার শীতে যারা দুর্ভোগে রয়েছেন যে মানুষগুলো, তারা কিন্তু আরো বেশি এই দুর্ভোগে পড়বেন বলে তারা আমাদের জানিয়েছেন। তো এই ছিল বরগুনা থেকে শীত পরিস্থিতির সবশেষ তথ্য। সাকিব। বরগুনা থেকে শীতের তীব্রতার খবর জানাচ্ছিলেন জিয়াদ মাহমুদ এবং তার আগে যুক্ত ছিলেন অনিক চক্রবর্তী।